কিছু বিজনেস রয়েছে যেগুলো আপনি যদি স্টার্ট করেন ওইগুলোতে আপনার হচ্ছে কোনো ইনভেস্ট লাগবে না, একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে আপনাকে বিজনেসগুলো স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি 0 টাকায় হচ্ছে বিজনেসগুলো স্টার্ট করতে পারবেন। যে 5টি ব্যবসা আপনি 0 টাকায় শুরু করতে পারেন ওরকম 5টি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। শুরুর অবস্থায় কিন্তু কারো কাছে তেমন টাকা থাকে না বা মূলধনটা থাকে না, বাট সবার একটা ইচ্ছা থাকে যে আমি হচ্ছে একটা বিজনেস স্টার্ট করব। অনেক স্টুডেন্ট রয়েছেন বা গৃহিণী রয়েছেন বা অনেকে জব করেন যাদের কাছে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট নাই বা অল্প অ্যামাউন্ট বললে সেটাও কিন্তু নাই। সেক্ষেত্রে আপনি যদি চান যে একদম কোনো টাকা পয়সা ছাড়া আপনি একটি বিজনেস স্টার্ট করবেন, সেক্ষেত্রে আমার এই 5টি বিজনেস আইডিয়া আপনার জন্য উত্তম হতে পারে। সবগুলা বিজনেস আইডিয়া আপনার সাথে ম্যাচ করবে বিষয়টা এরকম নয়, বাট কোনো একটি বিজনেস আইডিয়া কিন্তু অবশ্যই আপনার সাথে ম্যাচিং করে যেতে পারে যে বিজনেসটি আপনি স্টার্ট করে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারেন। প্রথমেই 1 নম্বরে যে বিজনেসটি রয়েছে 0 টাকায় যে বিজনেসটি আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে স্কিল সেলস বিজনেস। স্কিল সেলস বিজনেস কি? ধরেন আপনার হচ্ছে একটা স্কিলস রয়েছে বা একটা দক্ষতা রয়েছে যেটি হচ্ছে অন্য কারো নেই, বা যেই স্কিলের অনেক চাহিদা রয়েছে, আপনি চাইলে আপনার সেই স্কিলটি বিক্রি করতে পারেন। উদাহরণস্বরূপ আমি কয়েকটা স্কিলের কথা বলবো। দেখেন অনলাইনে কিন্তু এখন অনেকেই ইউটিউবিং করছে বা ফেসবুকিং করছে বা অনলাইনের বিভিন্ন কাজ করছে। ধরেন আপনি হচ্ছে ভালো ডিজাইন করতে পারেন বা ভালো ভয়েস দিতে পারেন বা ভালো ভিডিও এডিট করতে পারেন। আপনি চাইলে এই রিলেটেড আপনার যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলো হচ্ছে আপনি সেল করে ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। অনেকে কিন্তু এই ধরনের বিজনেস করছে যেহেতু তাদের কাছে কোনো টাকা নেই, নিজের একটি স্কিল রয়েছে, তার হচ্ছে সেই স্কিলটি বিক্রি করে ভালো একটি পেমেন্ট ইনকাম করছে। এই ক্ষেত্রে আপনাকে অফলাইনের পাশাপাশি অনলাইনে অনেক সরব হতে হবে। অনলাইনে হচ্ছে আপনার নিজে ফেসবুককে ব্যবহার করে কেউ যদি এই ধরনের হেল্প চায় আপনি হচ্ছে তাকে প্রথমে হচ্ছে ওকে বিনামূল্যে বা টাকা ছাড়াই হচ্ছে হেল্প করার চেষ্টা করবেন। দেন আস্তে আস্তে আপনি চাইলে এইগুলাকে একটা ব্যবসা আকারে ধারণ করাইতে পারবেন। বর্তমানে কিন্তু এইসব কাজের অনেক বেশি চাহিদা রয়েছে। একদম 0 টাকায় যদি আপনি বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে 2 নম্বরে যে বিজনেসের কথা বলবো সেটি হচ্ছে গ্রাম অঞ্চলে পাইকারি বিজনেস করা। দেখেন গ্রাম অঞ্চলে অনেক কৃষক রয়েছে বা অনেক খামারি রয়েছে যারা হচ্ছে আপনার বিভিন্ন ফসল উৎপাদন করছে, পাশাপাশি গরুর দুধ উৎপাদন করছে। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো পাইকারি দামে মুখে কথা বলে নিয়ে এসে বাজারে বিক্রি করে দেন হচ্ছে তাদেরকে হচ্ছে আপনি সেই মূল্যটি দিতে পারেন। তারা কিন্তু এমনিতে হচ্ছে প্রোডাক্টগুলো নিজের লুকের অভাবের জন্য হচ্ছে ভালোভাবে সেল দিতে পারছে না। আপনি যদি এগুলো নিয়ে হচ্ছে বাজারে সেল করে তাদেরকে পরবর্তীতে টাকাটা দিয়ে দেন, এক্ষেত্রে কিন্তু আপনারও একটা ব্যবসা দাঁড় হয়ে গেল, তাদের হচ্ছে প্রোডাক্টগুলো সেল হলো। এভাবে কিন্তু অনেকে বিজনেস দাঁড় করিয়ে থাকে। আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য বিষয়টি অনেক বেশি উত্তম হতে পারে। 3 নম্বরে 0 টাকায় যে বিজনেসটি শুরু করতে পারেন সেই বিজনেসটি হচ্ছে মানুষের প্রবলেম সলভিং বিজনেস। লাইক আপনি হচ্ছে একটি অঞ্চলে বসবাস করেন, সেই অঞ্চলের মানুষরা কোন প্রবলেমটা ফেস করছে সেই বিষয়টা আপনাকে খুঁজে বের করতে হবে, আর সেই প্রবলেম রিলেটেড সলভগুলো হচ্ছে আপনাকে রেডি করতে হবে বা সলভগুলা নিজে বের করে তাদেরকে সলভগুলা দিতে হবে। লাইক মনে করেন কারো ঘরের হচ্ছে কারেন্টের লাইনের কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি সেই বিষয়টা ভালো বুঝেন, তাকে হচ্ছে গিয়ে হেল্প করলেন, বা আপনি হচ্ছে মোবাইল বিষয়ে ভালো বুঝেন, কারো হচ্ছে ফোনে একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটি আপনি সলভ করে দিলেন। এভাবে চাইলে কিন্তু আপনি 0 টাকায় প্রবলেম সলভিং বিজনেস দাঁড় করাইতে পারেন। এরকম বিভিন্ন প্রবলেমই কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি খুঁজে বের করবেন যে আপনার অঞ্চলে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে বা আপনার পাড়া প্রতিবেশীর মাঝে কোন প্রবলেমটি মেজর প্রবলেম, যেটি সমাধান করার জন্য তারা হচ্ছে শহরে যাচ্ছে বা দূরে কোথাও গিয়ে সমাধান করছে। আপনি চাইলে সেই প্রবলেমটা সলভ তাদের দিতে পারেন। এই ব্যবসায় কিন্তু আপনি চাইলে ভালো একটি চার্জ দাবি করে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন। 0 টাকায় 4 নম্বরে যে ব্যবসাটি শুরু করতে পারেন ওটাকে ব্যবসা বললে ঠিক হবে না, বাট বর্তমান সময়ে কিন্তু শিক্ষা প্রদান করা বিষয়টাও কিন্তু ব্যবসায় দাঁড় হয়েছে। যদি ব্যবসায় দাঁড় নাই হইতো তাহলে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার বলেন, বিভিন্ন প্রাইভেট প্রোগ্রাম বলেন, এত মার্কেটিং করতো না। অফলাইনের পাশাপাশি কিন্তু তারা অনলাইনেও প্রচুর ডলার খরচ করে হচ্ছে তারা মার্কেটিং করছে। সেক্ষেত্রে আমি শিক্ষাকে হচ্ছে আপনার ব্যবসা হিসেবে ধরবো। আপনি যদি একটু পড়াশোনায় ভালো হন বা আপনার মোটামুটি একটা যোগ্যতা থাকে তাহলে কিন্তু 0 টাকায় চাইলে নিজে টিউশন পড়াইতে পারেন বা ছোট আকারে হচ্ছে কোনো একটি কোচিং দিতে পারেন। প্রথমেই কোচিং দিলে কিন্তু টাকা পয়সার বিষয় রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে প্রথমে ছোট আকারে হচ্ছে একটি প্রাইভেট প্রোগ্রাম শুরু করেন। নিজের বাড়িতে কিন্তু চাইলে হচ্ছে আপনি প্রাইভেট পড়ানো শুরু করতে পারেন। এখানে কিন্তু আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, নিজের স্কিলকে কাজে লাগিয়ে আপনি চাইলে
প্রাইভেট পড়ানো শুরু করতে পারেন। সর্বশেষ 5 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে শ্রমিক ভাড়ার ব্যবসা। দেখেন অনেক অঞ্চলেই কিন্তু শ্রমিকের অনেক অভাব রয়েছে। ধরেন একটি কৃষিকাজের হইতে পারে বা কোনো একটি খামারের কাজের হইতে পারে, ওইখানে অনেক লোকের প্রয়োজন পড়ে যারা হচ্ছে কাজটি করে দেবে, বাট কাজের লোকের কিন্তু ওই রকম সাপ্লাই নেই। আপনি চাইলে শ্রমিক ভাড়া দেওয়ার বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি শ্রমিক জেনারেট করে হচ্ছে যাদের হচ্ছে এই ধরনের শ্রমিক প্রয়োজন তাদের সাথে কথা বলে বা তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে যে আপনার কাজের জন্য আমি শ্রমিক দিতে পারবো বা আমার টিম আপনার কাজগুলো সম্পূর্ণ করে দিবে। এভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের কাজ তাদের করে দিতে পারেন। আপনার কিন্তু এখানে কাজও করতে হবে না, আপনি যা শ্রমিক ভাড়া করে আনবেন বা অ্যারেঞ্জ করে নিয়ে আসবেন, তারাই হচ্ছে কাজটি করবে। হয়তো আপনি একটি কাজের জন্য 5 জন লোক আনলেন, এমনকি 10,000 টাকা এখানে চার্জ করলেন, আপনি 5 জনকে 5-6 হাজার দিয়ে বাকি টাকাটা কিন্তু নিজের করে নিতে পারেন। এই শ্রমিক ব্যবসা কিন্তু অনেক ইউনিক একটি ব্যবসা আইডিয়া। এই ছিল আজকের 5টি 0 টাকায় ব্যবসা শুরু করার A to Z বিস্তারিত। অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।